এখানে আসার দাওয়াতটা আমারই দেয়া ছিল। বিয়ে করবেন আমাকে? ৩ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা শ্যামাকাব্য। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা বদরুল আনাম সৌদ। সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সৌদ নিজেই। ২০২৩ সালের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল শ্যামাকাব্য। তবে সে সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় সিনেমাটি আর মুক্তি পায়নি। তখন নির্মাতা সৌদ বলেছিলেন, দেশের এমন পরিস্থিতিতে দর্শক সিনেমা হলে এসে ছবি দেখতে চাইবেন না। দর্শকের জন্যই তো আমাদের সিনেমা, তাদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বিবেচনা করা জরুরি। আমরা সিদ্ধান্ত নিয়েছি শ্যামাকাব্য জাতীয় নির্বাচনের পরেই মুক্তি দেব। অবশেষে ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন নির্মাতা। ডিভোর্সের পর স্ত্রী নিতুকে হারিয়ে মারাত্মক ডিপ্রেশনে আক্রান্ত হয় আজাদ। নিজের ডিপ্রেশন কাটাতেই একদল ট্যুরিস্টের সঙ্গে সুন্দরবন ভ্রমণ করতে যায় আজাদ। সেখানে শ্যামা নামের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় আজাদের। এভাবেই এগিয়ে যায় সিনেমাটির গল্প। শ্যামা কাব্যের কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। তাদের চরিত্র দুটি একেবারেই নতুন। তাদের রসায়নও দর্শকের মন ছুঁয়ে যাবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি, সাজু খাদেম সহ অনেকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা ও বদরুল আনাম সৌদ।